হ্যালো। আমাদের আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার আমরা কথা বলবো বেশ কয়েকটা বিজনেস নিয়ে, যে বিজনেসগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমি দেখানো ট্রাই করবো কীভাবে আপনি কোনো টাকা খরচ না করে আপনি কতগুলো বিজনেস রান করতে পারবেন। বেসিক্যালি আমি সেই বিজনেসগুলো নিয়ে কথা বলবো। যদিও এখানের মধ্যে আমি এই ক্লাসটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ক্লাসের মধ্যে আমি যতগুলো বিজনেস দেখাবো শুধুমাত্র এই বিজনেসগুলোই কিন্তু আপনি মানে কোনো টাকা খরচ না করে শুরু করতে পারবেন এমন কিন্তু নয়। এই বিজনেসগুলো ছাড়াও আপনি আরও অনেকগুলো বিজনেস পাবেন, যে বিজনেসগুলো আপনি কোনো টাকা খরচ না করে করতে পারবেন। ওকে, সো আমি এখানের মধ্যে আপনাদেরকে বেসিক কয়েকটা বিজনেস দেখাবো, আর আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা বিজনেসে আপনাদেরকে কীভাবে কী করতে হবে। আর হচ্ছে আমি প্রত্যেকটা বিজনেসের জন্য আমি একটা ব্লু প্রিন্ট ক্রিয়েট করেছি, যে ব্লু প্রিন্ট আপনি যদি ফলো করতে পারেন দেন ইজিলি আপনি কোনো টাকা খরচ না করে আপনি প্রথম 10জন 15জন 20জন কাস্টমার পেতে পারবেন। আর আমি এই কোর্সের শুরুর দিকে একটা কথা বলেছি, সেটা হচ্ছে যে আমি আমি ওই কথাটা আমি আবারও বলছি, সেটা হচ্ছে আপনি আপনি কোনো টাকা খরচ না করে একটা বিজনেস রান করতে পারবেন। আপনি কোনো টাকা খরচ না করে আপনি একটা বিজনেসকে হয়তো প্রথম 10জন 15জন 20জন কাস্টমার নিয়ে আসতে পারবেন, বাট আপনি কোনো টাকা খরচ না করে একটা বিজনেসকে গ্রো করতে পারবেন না। আপনি যদি গ্রোথ চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অর্থ খরচ করতেই হবে। ওকে, সো তারপরেও আমরা কথা বলবো আপনার মোটামুটি 10জন 15জন কাস্টমার নিয়ে আসার জন্য। আর আমরা গত ক্লাসগুলোতে আমরা কথা বলেছিলাম যে কীভাবে আপনি আপনার বিজনেসের জন্য প্রোডাক্ট বাছাই করবেন, কীভাবে পারফেক্ট একটা প্রোডাক্ট বাছাই করবেন, প্রোডাক্ট কত টাইপের হতে পারে, অ্যান্ড হচ্ছে আপনার বিজনেসে অ্যাকচুয়ালি হচ্ছে আপনার প্রথম 10জন কাস্টমার নিয়ে আসার জন্য আপনার বেশ কয়েকটা টেকনিক আমি বলেছিলাম, যার মধ্যে অনেকগুলো ফ্রি ছিল, অনেকগুলো পেইড ছিল। সো সব কিছু মিলে আপনার যদি বলি তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে ইজিলি এই বিজনেসগুলো আপনি রান করতে পারবেন কোনো টাকা খরচ না করে। সো প্রথম যে বিজনেসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার আর্টস অ্যান্ড ক্রাফটস বিজনেস। সো আর্টস অ্যান্ড ক্রাফটস বিজনেসটা অ্যাকচুয়ালি কি? আর্টস অ্যান্ড ক্রাফটস বিজনেসটা হচ্ছে যে আপনি হয়তো কোনো একটা আর্ট করতে পারেন, অথবা আপনি হয়তো আপনার বাসায় যা যা আছে সেটা হতে পারে একটা খাবার বোতল, সেটা হতে পারে পানির বোতল, সেটা হতে পারে হচ্ছে আপনার বডি স্প্রের বোতল, সেটা হতে পারে হচ্ছে আপনার নষ্ট ইয়ারফোন, নষ্ট হেডফোন, সেটা হতে পারে আপনার নষ্ট কাপড় চোপড়, এভরিথিং, যে কোনো কিছু। এগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে গিয়েছে, এগুলো কিন্তু এমন না যেগুলো আপনাকে প্রথমে কিনতে হচ্ছে। সো আপনি এই বিষয়গুলো দিয়ে আপনি হয়তো কোনো ক্রাফটস ক্রিয়েট করতে পারেন, অথবা যে পারে ক্রাফটস ক্রিয়েট করতে আপনি তাকে বলতে পারেন যে সে আপনাকে ক্রাফটস ক্রিয়েট করে দেবে, আর সেটার হিসেবে আপনি তাকে হচ্ছে সেটা সেল করে একটা পার্সেন্টেজ আপনি তাকে দিয়ে দেবেন। একইভাবে জিনিসটা আপনার আর্টসের ক্ষেত্রেও হয়। সো আর্টস অ্যান্ড ক্রাফটস হচ্ছে আপনার একটা বিজনেস, যে বিজনেসটাতে আপনি কোনো টাকা খরচ না করেই আপনি ভালো একটা আর্নিংস, ভালো কিছু কাস্টমার আপনি নিয়ে আসতে পারবেন। সো প্রথমত আমি ব্লু প্রিন্টটা বলে দিই। এই ব্লু প্রিন্টটা প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে সমানভাবে কাজ করবে। এই ব্লু প্রিন্টটা করার জন্য আমি হচ্ছে আপনার মোটামুটি প্রায় 20-25 ঘন্টা 30 ঘন্টা আমি হচ্ছে আপনার রিসার্চ করেছি। একমাত্র এই ব্লু প্রিন্টটা দিয়ে আপনি কোনো টাকা খরচ না করে ইজিলি আপনি এই বিজনেসগুলো করতে পারবেন। সো আর্টস অ্যান্ড ক্রাফটসের ক্ষেত্রে প্রথমে যেটা আপনার মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কিন্তু আর্টস অর ক্রাফটস, রাইট? এই দুটো থেকে যে কোনো একটা দিয়ে আপনি স্টার্ট করছেন। তো সেই ক্ষেত্রে আপনার সেকেন্ড আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনার প্রোডাক্টটাকে ইভালুয়েট করতে হবে। প্রোডাক্ট ইভালুয়েশনের কাজ, প্রোডাক্ট ইভালুয়েশন কীভাবে করতে হয় সেটা কিন্তু হচ্ছে আমি আগে একটা ক্লাসে দেখিয়েছিলাম। সো সেটা আপনারা করবেন, সেই সিস্টেমগুলো আপনারা ফলো করবেন। যদি আপনাদের মনে থাকে দেন বেটার, যদি মনে না থাকে সেই ক্লাসটা আবার করবেন। দেন সেই ক্লাসের মধ্যে আমি কয়েকটা পয়েন্ট দিয়েছিলাম, এই পয়েন্টগুলো যদি আপনি ফলো করতে পারেন দেন আপনার প্রোডাক্টটা বেটারভাবে ইভালুয়েট হবে। 3 নম্বর স্টেপ আপনি যেটা করবেন, কন্ডাক্ট কম্পিউটার রিসার্চ অ্যান্ড সোর্ট অ্যানালাইসিস নিয়ে আমরা গত ক্লাসে জেনেছি, আর কম্পিউটার রিসার্চ নিয়ে আমরা আপনার গত ক্লাসের আগের ক্লাস অথবা তার আগের ক্লাসে আমরা জেনেছি, রাইট? সো আপনাকে কম্পিটিটর রিসার্চ করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনার কম্পিটিটর অ্যাকচুয়ালি কারা, আর আপনার কম্পিটিটর অ্যাকচুয়ালি হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করছে কিনা, কীভাবে কাজ করছে, আপনার কম্পিটিটর কত টাকা দামে সেল করছে, কীভাবে সেল করছে, এভরিথিং সব কিছু। আর পাশাপাশি আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে সোর্ট অ্যানালাইসিস করে আপনার প্রোডাক্ট বা আপনার বিজনেসের জন্য স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেটটাকে খুঁজে বের করতে হবে। 4 নম্বর স্টেপ সেটা হচ্ছে ক্রিয়েট এ বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান। আপনাকে এই ক্ষেত্রে মার্কেটিং আর বিজনেস প্ল্যান দুটো একসাথে রেডি করে ফেলতে হবে। আপনি লিখিত মার্কেটিং এবং লিখিত বিজনেস প্ল্যান রেডি করে ফেলবেন। 5 নম্বর স্টেপে যেটা হবে, নেম ইউর বিজনেস অ্যান্ড চুজ এ প্ল্যাটফর্ম টু স্টার্ট। এই স্টেপটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ এই স্টেপে হচ্ছে আপনি আপনার বিজনেসের জন্য একটা নাম রাখবেন এবং আপনার বিজনেসের জন্য একটা প্ল্যাটফর্ম চুজ করবেন, যে প্ল্যাটফর্মের মধ্যে আপনি হচ্ছে যে বিজনেসটাকে স্টার্ট করতে চাচ্ছেন। আপনি চাইলে ফ্রিতে, আপনি যেহেতু করবেন সেই ক্ষেত্রে আপনি চাইলে হচ্ছে ফ্রিতে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি ওয়েবসাইট করতে পারেন, অথবা ফ্রিতে আপনি ই-কমার্স সাইট করতে পারেন, উইকলি ওয়ার্ডপ্রেস যে কোনোটা দিয়ে। আপনি ফ্রিতে blogger.com দিয়ে ওয়েবসাইট করতে পারেন, আপনি ফ্রিতে অন্যান্য অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি করতে পারেন। একইভাবে আপনি চাইলে হচ্ছে যে পেইড, আপনি যদি এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যদি পেইড করতে চান দেন পেইড করা পসিবল। আপনি যদি ফ্রিতে করতে চান দেন আপনি চাইলে ইনস্টাগ্রাম প্রোফাইল দিয়ে করতে পারেন, লিঙ্কডিন পেজ দিয়ে করতে পারেন, লিঙ্কডিন প্রোফাইল দিয়ে করতে পারেন, ফেসবুকের প্রোফাইল আছে, গ্রুপ আছে, পেজ আছে, আপনি 3টা থেকে যে কোনো একটা বাছাই করে অ্যাকচুয়ালি করতে পারেন কাজ, রাইট? সো এই যে মেথডগুলো আছে, এই যে প্ল্যাটফর্মগুলো আছে, এই প্ল্যাটফর্মগুলোকে আপনি যে কোনো একটা ফ্রি প্ল্যাটফর্মকে আপনি চুজ করতে পারেন আপনার মার্কেটিং বা আপনার বিজনেসটাকে রান করানোর জন্য। 6 নম্বর স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনার সেলস অ্যান্ড মার্কেটিং চ্যানেলগুলো ঠিক করতে হবে। ওকে, সেলস অ্যান্ড মার্কেটিং চ্যানেলগুলো ঠিক করার ক্ষেত্রে আপনাকে মাথা রাখতে হবে সেটা হচ্ছে যে
আপনি যখন মার্কেটিং করবেন তখন মার্কেটিংটা কমপ্লিট হবে সেলসের মাধ্যমে। ওকে, সো আপনাকে শুধুমাত্র এটা প্ল্যান করলেই হবে না যে আপনি মার্কেটিংটা কোন কোন মেথডে করবেন। আপনি হয়তো মার্কেটিংয়ের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং বাছাই করছেন। আর্টস অ্যান্ড ক্রাফটসের জন্য অ্যাকচুয়ালি যে মার্কেটিং মেথডগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইম্পর্টেন্ট, তার মধ্যে হচ্ছে আপনার ই কমার্সটা ইম্পর্টেন্ট। ই কমার্স মানে আপনি ওয়েবসাইট মার্কেটিং, যেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি মার্কেট করতে পারেন। এছাড়াও হচ্ছে আপনি চাইলে আপনি হয়তো এফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এই 3-4টা মার্কেটিং, অথবা আপনি গেরিলা মার্কেটিং করতে পারেন, কন্টেন্ট মার্কেটিং করতে পারেন, আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। এই কয়েকটা মার্কেটিং মেথড অ্যাকচুয়ালি আপনার আর্টস অ্যান্ড ক্রাফটসের ক্ষেত্রে সব থেকে বেশি যায়। আর এই মার্কেটিং মেথডগুলো আপনি ফলো করে আপনাকে খেয়াল রাখতে হবে যে কীভাবে আপনি সেল করবেন, রাইট? সো আপনাকে সেলটা আপনাকে মাথায় রাখা লাগবে যে আপনি অ্যাকচুয়ালি কীভাবে সেল করবেন আর কোন কোন মার্কেটিং মেথড দিয়ে আপনি কীভাবে সেল করবেন, সেই সেলসের প্ল্যানটা আপনাকে করতে হবে। যারা সেলসের প্ল্যান সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি একটা মানে বেটার একটা নিউজ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেলস রিলেটেড আমার কোর্স আপনার আসবে 2-3টা আপনার কোর্স আসতে পারে সেলস রিলেটেড, অথবা একটাই হয়তো আসতে পারে, বিশাল বড় একটা কোর্স হয়তো আসতে পারে সেলস রিলেটেড। সো সেল রিলেটেড যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আপনি চাইলে করে ফেলতে পারেন। আমার সাইটে আপনি পাবেন, muntasirmahdi.com আপনি পাবেন। আর আপনি যদি হচ্ছে যে কোর্স করতে না চান, তাহলে আপনি মোটামুটি ভালো একটা আইডিয়া পাওয়ার জন্য আপনি হয়তো আমার পিডিএফ একটা বুক আছে আমার ওয়েবসাইটেই পাবেন, সব পেজে। সেটা হচ্ছে আপনার হাউ টু সেল লাইক হেল। এই পিডিএফ বইটা আপনি হয়তো কিনে ফেলতে পারেন। আপনি ইজিলি এই বইটা কিনে আপনি সেল সম্পর্কে ভালো একটা আইডিয়া পেতে পারেন। 7 নম্বর স্টেপে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রি লঞ্চ স্ট্র্যাটেজি আর পোস্ট লঞ্চ স্ট্র্যাটেজিটা আপনার করে ফেলতে হবে। প্রি লঞ্চ স্ট্র্যাটেজি হচ্ছে আপনি আপনার বিজনেসটাকে অথবা আপনি আপনার প্রোডাক্টটাকে রান করানোর শুরুতে বা বিজনেসটাকে রান করানোর আগে, আপনি লঞ্চ করার আগে আপনাকে যে মেথডগুলো, যে মার্কেটিং চ্যানেলগুলো, যে বিজনেস প্ল্যানিংগুলো করতে হবে সেটা আপনি করে ফেলবেন এই ক্ষেত্রে। আর পোস্ট লঞ্চ স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি বিজনেসটাকে রান করানোর পর মোটামুটি 2 মাস, 3 মাস, 5 মাস, 7 মাস, 1 বছরের জন্য আপনি যে প্ল্যানিংটা করবেন, কীভাবে কি আপনি গ্রোথ জেনারেট করবেন, কীভাবে আপনি মানি জেনারেট করবেন, এভরিথিং সব কিছু হচ্ছে আপনি স্ট্র্যাটেজির মধ্যে ফেলবেন। 8 নম্বর স্টেপে গেট ইউর ফার্স্ট 10 কাস্টমার্স। আমরা হচ্ছে একটা ক্লাসে আমরা জেনেছি যে কীভাবে আপনি আপনার প্রথম 10 জন কাস্টমার, ফ্রি কাস্টমার নিয়ে আসবেন। সেই ফ্রি কাস্টমারগুলোকে আপনি নিয়ে আসার জন্য যে টেকনিকগুলো আমি দেখিয়েছি সেই টেকনিকগুলো আপনি ফলো করতে পারেন। আর আপনি সেই টেকনিকগুলো ফলো করে এখানের মধ্যে 8 নম্বর স্টেপে আপনি আপনার প্রথম 10 জন কাস্টমারকে নিয়ে আসবেন। 9 নম্বর স্টেপ এবং লাস্ট স্টেপটাতে আপনাকে মাথায় রাখতে হবে যে মার্কেটিং এবং মোর মার্কেটিং। এর মানে হচ্ছে যে আপনাকে মার্কেটিংটা চালিয়ে যেতে হবে। আপনি যদি ফ্রিতে 10 জন কাস্টমারের পর 15, 20, 25, 30, 50 এভাবে যদি আপনি বৃদ্ধি পেতে চান, আপনি যদি চান যে আপনার কাস্টমারের সংখ্যা ফ্রিতে বাড়ুক, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে 8 নম্বর স্টেপটা ফলো করে যেতে হবে এবং পাশাপাশি আপনাকে 9 নম্বর স্টেপে আপনাকে মার্কেটিংটা করে যেতে হবে। আপনাকে কন্টিনিউয়াসলি মার্কেটিংটা চালিয়ে যেতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে আপনি যদি মার্কেটিংয়ের পেছনে আপনি যদি সময় না দেন, মার্কেটিংয়ের পেছনে যদি হচ্ছে আপনি অর্থ খরচ না করেন, তাহলে আপনি গ্রো করতে পারবেন না, কখনোই সম্ভব না। একটা বিজনেসের জন্য গ্রো করা পসিবল হবে না। সো আপনাকে মার্কেটিংয়ের পেছনে সময় দেওয়া লাগবে। মার্কেটিংয়ের পেছনে আপনাকে সব থেকে বেশি পেইন নিতে হবে, আর পাশাপাশি মার্কেটিংটাকে আপনার সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। ওকে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক, আর্টস অ্যান্ড ক্রাফটস বিজনেসটা কি পসিবল কিনা? অবভিয়াসলি পসিবল, রাইট? বিকজ আর্টস অ্যান্ড ক্রাফটসের ক্ষেত্রে আপনাকে কোনো টাকা খরচ না করে কিন্তু আপনার পক্ষে পসিবল হচ্ছে। সো পরবর্তী আমরা যে আরেকটা বিজনেস, সেটা হচ্ছে আপনার মেন্টরিং বিজনেস। মেন্টরিং বিজনেসটা হচ্ছে যে লাইক আমি যেটা এখন করতেছি, যেটা হচ্ছে আপনার মেন্টরিং বিজনেস। আমার ওয়ান অফ দ্য বিজনেস হচ্ছে আমার 3-4টা বিজনেস রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে মেন্টরিং বিজনেস, যেটা আপনি অলরেডি জানেন। যে আপনি না জানলে আপনি কোর্সটা করতেন না অ্যাকচুয়ালি। সো আমার সিস্টেমটা হচ্ছে এরকম যে আপনি হয়তো টিউটরিং করতে পারেন, আপনি হয়তো কোনো একটা কোর্স ক্রিয়েট করতে পারেন, সেই কোর্সটা ক্রিয়েট করতে আপনার কোনো অর্থ খরচ হবে না অ্যাকচুয়ালি, রাইট? বিকজ আপনার সেক্ষেত্রে হচ্ছে আপনি লাইক একটা স্ক্রিন রেকর্ডার নেবেন, দেন আপনি হচ্ছে সেটাকে রেকর্ড করবেন আপনার ফোন দিয়ে, দেন আপনি সেটাকে হচ্ছে যে ফ্রি একটা এডিটর দিয়ে আপনি দুটোকে এক করে দিতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে যে আপনার যদি ইয়ারফোন থাকে বা হেডফোন থাকে, আপনি সেটা দিয়ে হচ্ছে রেকর্ড করে দেন সেটাকে হচ্ছে আপনি ইউডেমি অথবা আপনার যে কোনো একটা জায়গায় আপনি আপলোড করতে পারেন। আপনি যদি নিজে কোনো একটা টপিকে বেটার হয়ে থাকেন, আপনার যদি কোনো একটা বিষয় সম্পর্কে ভালো স্কিল থেকে থাকে, সেটা নর্মাল একটা বিষয়, সেটা হোক এটা মাইক্রোসফট ওয়ার্ড, সেটা হোক হচ্ছে আপনার লাইক মার্কেটিং, বিজনেস, সেটা হোক ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, যে কোনো টপিক নিয়ে আপনি যদি ভালো কোনো আইডিয়া থাকে, দেন আপনি সেটাকে একটা কোর্সে রূপান্তরিত করতে পারেন 5টা, 7টা, 10টা ক্লাস দিয়ে। সো দেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো মেথড কাজ করতে পারেন অ্যাকচুয়ালি। লাইক হচ্ছে আপনি হয়তো ইউটিউবে আপলোড করতে পারেন, সেখান থেকে আপনার ভালো একটা সেল আসবে, আর এই ক্ষেত্রে কোনো টাকা খরচ হচ্ছে না। আবার পাশাপাশি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি চাইলে আমাকেও বলতে পারেন, আমি আমার ওয়েবসাইটের মধ্যে আপলোড করে দিতে পারি, সেই ক্ষেত্রে আমি হয়তো আপনার কোর্সের থেকে একটা পার্সেন্টেজ আমি হয়তো নিতে পারি সেই ক্ষেত্রে। বাট সেই ক্ষেত্রে ইউডেমিও সেম কাজটা করবে, আপনার কোর্সগুলো সেল হওয়ার পর একটা পার্সেন্টেজ ইউডেমি নেবে। আর ইউডেমি হচ্ছে 70% মার্কেটিং করে দেয়, 30% মার্কেটিং ফ্রিতে মার্কেটিং আপনি করবেন। আর আমার ক্ষেত্রে আমি সেম জিনিসটাই করতেছি, আমি হচ্ছে আপনার হয়তো 30% আমি হয়তো আপনার নেবো, দেন ইউডেমি দেন আপনার কোর্স, প্রত্যেকটা কোর্স সেল হওয়ার পর। আর আপনার কোর্সের জন্য মার্কেটিংটা হচ্ছে যে আপনার মোটামুটি 80-90% হচ্ছে মার্কেটিং আমি নিজে আপনার করে দিব আমার ওয়েবসাইট থেকে, আর আমি নিজে হচ্ছে বুস্ট করে দিই, এভরিথিং সব কিছু আমি নিজেই করে দিব অ্যাকচুয়ালি। আর পাশাপাশি অলরেডি হচ্ছে আপনার হ্যাকিং রিলেটেড আমার একটা স্টুডেন্ট যে কিনা হচ্ছে আপনার হ্যাকিং রিলেটেড
হ্যাকিং সম্পর্কে খুব বেটার আইডিয়া আছে। সো সে যেটা করছে, সে একটা হ্যাকিং রিলেটেড কোর্স ক্রিয়েট করেছে অলরেডি, তার ক্লাস চলছে অলরেডি। সো সে এটাকে টোটাল রেকর্ড করে এভরিথিং সে লাইভটা শেষ করে সেটাকে রেকর্ড করে সে দেন আমার ওয়েবসাইটের মাধ্যমে সেটা হচ্ছে আপনার সেল করতে চাচ্ছে, সেল করবে এটা অ্যাকচুয়ালি। আর পাশাপাশি এরকম আরও 2-3 জন আছে, যেমন হচ্ছে আপনার আমার 2-3 জন স্টুডেন্ট যারা হচ্ছে আপনার ফাইভারে অলরেডি লেভেল 2 সেলার, লেভেল 1 সেলার, অলরেডি হচ্ছে আপনার বেস্ট সেলার রয়েছে। সো তারা ফাইবার রিলেটেড যে কোয়েশনগুলো থাকে আপনাদের, সেই কোয়েশনগুলো নিয়ে তারা একটা কোর্স ক্রিয়েট করছে ফাইবার রিলেটেড। সো ফাইবারে সেখানে মধ্যে তারা হচ্ছে আপনাকে লাইভে দেখাবে কীভাবে কী করতে হবে, এভরিথিং সব কিছু, কীভাবে গিগ এসইও করতে হবে, কীভাবে হচ্ছে গিগ র্যাঙ্ক করাতে হবে, কোন গিগ সব থেকে বেশি বেটার খাবে, কীভাবে আপনি এভরিথিং সব কিছু করবেন, সব কিছু নিয়ে তারা ফাইবারে আপনাকে ইনফরমেশন দেখাবে। সো সেই কোর্সটাও এভরিথিং সব কিছু আসছে, খুব শীঘ্রই আসছে সেই কোর্সটা আমার ওয়েবসাইটের মাধ্যমে। সো এটা হচ্ছে আরেকটা মেথড। আর আরেকটা মেথড আপনি চাইলে সেটা করতে পারেন, যেটা হচ্ছে আপনি রেকর্ড করে দেন সেটাকে আপনি ডাউনলোডেবল ফাইল করে আপনি চাইলে সেটাকে দারাজ অথবা আপনার লাইক ডিজিটাল প্রোডাক্ট সেল করে এরকম কোনো ওয়েবসাইটের মধ্যে, ই কমার্স সাইটের মধ্যে আপনি আপলোড করে দিতে পারেন, রাইট? সরি ফর দ্যাট। সো এই যে 3টা মেথড আছে, 3টা মেথডের মধ্যে আপনি কোনো টাকা খরচ করা ছাড়াই আপনি আপনার কোর্সটাকে বা আপনি আপনার মেন্টরিং বিজনেসটাকে স্টার্ট করতে পারেন। সো মেন্টরিং বিজনেস স্টার্ট করার জন্য আপনাকে সেম ব্লু প্রিন্টটা ফলো করতে হবে। 1 নম্বরে মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আপনার কোর্সগুলো হচ্ছে মেন্টরশিপ, রাইট? সো আপনি চাইলে মেন্টরশিপটা বিভিন্নভাবে করতে পারেন। আপনি চাইলে হচ্ছে লাইভ ক্লাস করাতে পারেন, আপনি চাইলে সেটা জুমের মাধ্যমে লাইভ ক্লাস করতে পারেন, ফেসবুকের মাধ্যমে লাইভ ক্লাস করতে পারেন, গুগলের মাধ্যমে লাইভ ক্লাস করাতে পারেন। এটা একটা। 2 নম্বর জিনিসটা হচ্ছে আপনি চাইলে রেকর্ডেড ভিডিও আপলোড করতে পারেন, রেকর্ডেড ভিডিওর মাধ্যমে আপনি সেল করতে পারেন। আপনি চাইলে হচ্ছে যে ডাউনলোডেবল ফাইল সেল করতে পারেন, লাইক হচ্ছে কোনো একটা সিডি সেল করা, যেটা হচ্ছে আপনার আইটি বাড়ি করে থাকে। আপনি চাইলে হচ্ছে যে লাইক আপনি হয়তো চাইলে হোয়াট শুড আই সে, আপনি লাইক একটা নির্দিষ্ট এরিয়া বুঝে আপনি হচ্ছে নির্দিষ্ট টাইম বেসিসে, আপনি ডেইলি বেসিসে হয়তো 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিটে আপনি মেন্টরশিপ দিতে পারেন, রাইট? সো সাবস্ক্রিপশন বেস মেন্টরশিপ যেটাকে বলে, সো সেই মেথডেও আপনি অ্যাকচুয়ালি পারবেন করতে। সো সেম ব্লুপ্রিন্ট আপনাকে ফলো করতে হবে। আপনাকে আপনার প্রোডাক্টটাকে ইভালুয়েট করতে হবে, আপনাকে জানতে হবে যে আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি কারা খাবে, কারা আপনার টার্গেটেড কাস্টমার, এভরিথিং সব কিছু প্রোডাক্ট ইভালুয়েশন যে ক্লাসটা সেটা করে ফেলবেন এই ক্ষেত্রে। 3 নম্বর জিনিসে হচ্ছে 3 নম্বর স্টেপে আপনাকে কন্ডাক্ট করতে হবে, কম্পিউটার রিসার্চটা করতে হবে, আপনাকে হচ্ছে যে লাইক সোট অ্যানালাইসিস করতে হবে। 4 নম্বর স্টেপে আপনাকে বিজনেস আর মার্কেটিং প্ল্যানটা রেডি করে ফেলতে হবে। আর 5 নম্বর স্টেপে আপনাকে হচ্ছে যে বিজনেস নাম ঠিক করতে হবে আপনাকে। আপনি যদি নিজে করতে চান আর না করতে চাইলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি ইজিলি আপনার একটা প্ল্যাটফর্ম স্টার্ট করতে পারেন, আপনি নিজে একটা পেজ করতে পারেন, এভরিথিং সব কিছু। তারপর 6 নম্বর স্টেপে আপনাকে হচ্ছে সেলস আর মার্কেটিং চ্যানেলটাকে আপনার ঠিক করতে হবে। 7 নম্বর স্টেপে হচ্ছে আপনাকে প্রি লঞ্চ স্ট্র্যাটেজি আর পোস্ট লঞ্চ স্ট্র্যাটেজি ফলো করতে হবে। 8 নম্বর স্টেপে আপনাকে প্রথম 10 জন কাস্টমার নিয়ে আসার জন্য যে ক্লাসটা আমি দেখিয়েছি সেটা আপনাকে ফলো করতে হবে। আর 9 নম্বর স্টেপে আপনাকে মার্কেটিং করে যেতে হবে। সো দ্যাটস ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি অ্যাকচুয়ালি, বিকজ এটা হচ্ছে আপনার আপনি এই একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনার মেন্টরশিপ প্রোডাক্ট। এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনি ইজিলি কোনো টাকা খরচ করা ছাড়াই আপনি করতে পারবেন, রাইট? সো তারপরে আমরা আরেকটা বিজনেসের কথা বলবো, সেটা হচ্ছে আপনার রিসেলার বিজনেস। রিসেলার বিজনেসটা সম্পর্কে আমি যদি বলি, সেটা হচ্ছে আপনার অনেকভাবে রিসেলার বিজনেস করা যায় অ্যাকচুয়ালি। লাইক হচ্ছে যেমন আপনি চাইলে হচ্ছে যে দারাজের রিসেলার হতে পারেন, আপনি দারাজের এফিলিয়েট হতে পারেন। সো রিসেলার বলার আগে আমি আপনাদেরকে হচ্ছে আপনার দুটো আলাদা করে ফেলি। মেবি এফিলিয়েট নিয়ে আমার কোনো আমি সামনে বলেছি কিনা আমি জানি না, তারপর হচ্ছে আমি এখানে বলে দিই। সেটা হচ্ছে যে আপনার রিসেলারের ক্ষেত্রে দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে আপনি এফিলিয়েট করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি রিসেলার করতে পারেন। যেমন শপআপ রয়েছে, রাইট? শপআপ বাংলাদেশে বর্তমানে হচ্ছে আপনার ওয়ান অফ দ্য বেস্ট আপনার রিসেলিং প্ল্যাটফর্ম। সো আপনি সেখান থেকে শপআপে একটা অ্যাকাউন্ট করবেন, রিসেলার অ্যাকাউন্ট করবেন, দেন আপনি হচ্ছে আপনার মোবাইলের মধ্যে আপনি শপআপের রিসেলার যে একটা অ্যাপ আছে সেটা আপনি ইনস্টল করবেন, দেন আপনার অ্যাকাউন্টটাকে কমপ্লিট করে আপনি প্রোডাক্টগুলোকে বাছাই করবেন। তারা আপনাকে প্রোডাক্টের প্রাইস দিয়ে দিবে, এভরিথিং সব কিছু আপনাকে তারা ইনফরমেশন দিয়ে দিবে। আপনি সেই প্রোডাক্টের থেকে যত টাকা বেশিতে পসিবল হয় আপনি সেল করবেন, দেন অর্ডারটা কালেক্ট করবেন। আপনি কালেক্ট করে আপনি হচ্ছে পাঠাবেন শপআপের মধ্যে, শপআপ সেটাকে ডিরেক্টলি আপনার ডেলিভারি করে দেবে, এভরিথিং সব কিছু শপআপ নিজেই করে দেবে, রাইট? আর আপনি জাস্ট যেটা করবেন, আপনি একটা প্রোডাক্ট সেল করে দেওয়ার জন্য শপআপের অ্যাকাউন্টে, শপআপের ওয়ালেটে আপনার একটা অ্যামাউন্ট জমা হবে, আর সেটা হচ্ছে আপনার প্রফিট, রাইট? সো সেই ক্ষেত্রে আপনাকে কোনো কিছু করতে হচ্ছে না, আপনি জাস্ট হচ্ছে যে আপনি ফ্রি মেথডে শপআপে অ্যাকাউন্ট করে আপনি করতে পারতেছেন। শপআপের মতো আর অনেকগুলো রিসেলার রয়েছে, আপনি সেগুলো খুঁজে পাওয়ার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি লিখতে পারেন যে শপআপ অল্টারনেটিভস লিখে গুগলে সার্চ করতে পারেন, আপনি হয়তো শপআপের অল্টারনেটিভ অনেকগুলো পেয়ে যাবেন। আর আপনি যদি চান যে এফিলিয়েট করতে, দেন আপনি দারাজের এফিলিয়েট করতে পারবেন, শপআপের এফিলিয়েট আছে, আপনি চাইলে অন্যান্য অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো আপনি এফিলিয়েট করতে পারেন। তো এই এফিলিয়েট যে কাজগুলো আছে, যেমন আপনি চাইলে হচ্ছে যে আমার একটা টি শার্টের বিজনেস রয়েছে, সেটা অলরেডি আপনারা হয়তো অনেকে জানেন, যেটা হচ্ছে উক্তি। সো সেই উক্তির এফিলিয়েটটা আপনারা চাইলে করতে পারেন। উক্তির টি শার্টগুলো আপনি সেল করে দিলে সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পেয়ে যাচ্ছেন। সো উক্তির যদি আপনি এফিলিয়েট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আমাদের পেজে নক করতে হবে উক্তির। সো পেজে নক করতে হলে আপনাকে পেজের লিঙ্কে যাওয়া লাগবে, facebook.com/uk
উক্তি বিডি। ওকে, সো আপনি সেটা করতে পারেন। আপনি উক্তি facebook.com/uktiBD পেজে গিয়ে আপনি বলতে পারেন যে আপনি এফিলিয়েট করতে চাচ্ছেন উক্তির জন্য, দেন ইজিলি হচ্ছে আপনাকে আমরা এফিলিয়েটের সিস্টেমটা বলে দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে। আপনি হচ্ছে যে প্রত্যেক উইকলি আপনি একটা সেল পেয়ে যেতে পারেন। আপনি আপনার সেলের জন্য আপনার যে পার্সেন্টেজ সেটা আপনি সরাসরি আপনার বিকাশ, নগদ অথবা রকেটে পেয়ে যাবেন। সো শপ আপ করার জন্য আপনার রিসেলিং বিজনেস করার জন্য এগুলো হচ্ছে আপনার থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে, থার্ড পার্টি ই কমার্স সাইট দিয়ে আপনাকে, বা থার্ড পার্টি একটা ফেসবুক পেজ, আপনি চাইলে শুধুমাত্র উক্তি না, অ্যাকচুয়ালি আপনি চাইলে হচ্ছে যে কোনো ফেসবুক পেজের সাথে আপনি এটা লাইক অ্যাপ্লাই করতে পারেন। আপনি হয়তো দেখতেছেন যে আপনার লাইক বেটার কোনো ফেসবুক পেজ আছে, বা আপনার প্রোফাইলে হয়তো ভালো লাইক সার্ভিস দেয়, বা আপনার হয়তো সার্ভিস সেল করে, অথবা প্রোডাক্ট সেল করে, অথবা গ্যাজেটের বিজনেস করে, এরকম মানুষ হয়তো আছে। আপনি তাদেরকে নক করতে পারেন। আপনি বলতে পারেন যে আমি তোমাদের প্রোডাক্টটাকে সেল করে দিব, অ্যাকচুয়ালি সেলটা এইভাবে করে দিব যে আমি তোমাদের প্রোডাক্টটা মার্কেটিং করবো, আমি তোমাদের প্রোডাক্টের এভরিথিং সব কিছু করবো, আমাকে এই ক্ষেত্রে কোনো টাকা দেওয়া লাগবে না, বাট আমি প্রত্যেকটা সেলের জন্য আমি একটা পার্সেন্টেজ চাচ্ছি, দ্যাটস ইট। আমি কাস্টমার পাঠাবো তোমাদের দোকানে, তোমাদের পেজে, তোমাদের সাইটে, এভরিথিং সব কিছু। ওকে, সো দ্যাটস হাউ আপনি একটা রিসেলিং বিজনেসটা স্টার্ট করতে পারেন। আপনাকে এই ক্ষেত্রে কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনাকে কথা বলতে হবে, জাস্ট কমিউনিকেট করা লাগবে মানুষের সাথে। আপনি যত বেশি সেল করতে পারবেন আরেকজনের প্রোডাক্ট, আপনি তত বেশি পার্সেন্টেজ পাবেন, আর এই পার্সেন্টেজ বা কমিশনটাই হচ্ছে আপনার আর্নিং। ওকে, সো আপনি এই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি চাইলে নিজে একটা রিসেলিং ওয়েবসাইট করতে পারেন, অথবা ফ্রিতে করা যায়, অথবা আপনি চাইলে রিসেলিং একটা পেজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ফেসবুকে একটা পেজ করবেন, পেজে আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন পেজের বিভিন্ন প্রোডাক্ট আপনি নিয়ে আসবেন। যেমন হচ্ছে যে আপনি দেখলেন যে আপনার ফেসবুক প্রোফাইলে 6টা হয়তো গ্যাজেটের শপ আছে, এরপর হচ্ছে আপনার মানে 6টা মানুষের গ্যাজেটের পেজ আছে, গ্যাজেট সেল করে তারা, 2টা মানুষ হয়তো সার্ভিস সেল করে, 5টা মানুষ হয়তো আপনার কাপড় সেল করে। এই যে 5টা মানুষ কাপড় সেল করে, এই যে 2টা মানুষ হচ্ছে আপনার সার্ভিস সেল করে, এই যে 6টা মানুষ আপনার গ্যাজেট সেল করে, প্রত্যেককে আপনি হয়তো নক করলেন। নক করার পর আপনি দেখলেন যে 3জন মানুষ টোটাল এভরিথিং সব কিছু মিলায় এই 3 টাইপের বিজনেস মিলায় 5জন মানুষ আপনাকে নক ব্যাক করলো। তারা বললো যে ফাইন, তারা আপনার সাথে রিসেলিং বিজনেসটা করতে চায়। সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনাদের প্রোডাক্টটা নেবেন, তাদের সাথে আপনি ডিল করে ফেলবেন, প্রোডাক্টের একটা রিসেলিং একটা প্রাইসিং ঠিক করে ফেলবেন, দেন আপনি সেটা নিয়ে ডিরেক্টলি আপনি চলে আসবেন ইয়েতে, আপনার পেজে এসে আপনি সেটাকে আপলোড করবেন, আপনার পেজ থেকে আপনি সেটাকে প্রমোট করবেন। মানুষ যখনই আপনার পেজে গিয়ে যখনই জানতে চাইবে যে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাচ্ছে, তখন আপনি সেই তাদেরকে কমেন্টের মধ্যে অথবা ইনবক্সে নিয়ে গিয়ে আপনি তাদেরকে মেইন প্রোডাক্টের যে লিঙ্কটা, সেই লিঙ্কে আপনি পাঠিয়ে দিতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আপনি ডিরেক্টলি হয়তো আপনি নিজে অর্ডারটা কালেক্ট করতে পারেন, কালেক্ট করে দেন আপনি সেই অর্ডারটা এভরিথিং সব কিছু প্রত্যেক 3 দিনের বা 4 দিনের বা 5 দিনের বা 7 দিনের একসাথে অর্ডার কালেক্ট করে দেন আপনি সেই অর্ডারটা লাইক আপনার নির্দিষ্ট যে পেজে অর্ডার আসছে সেই পেজে আপনি পাঠিয়ে দিতে পারেন তাদেরকে, তারা সেই অর্ডারটা জায়গা মতো পৌঁছে দেবে, দেন সপ্তাহ শেষে হয়তো আপনাকে একটা পার্সেন্টেজ দিয়ে দেবে তারা। সো দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট মেথড অ্যাকচুয়ালি, বিকজ এই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি নিজেরাও করতে চাচ্ছিলাম। আমি যখন শুরুর দিকে ছিলাম 1.5-2 বছর আগে, তখন আমিও অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ট্রাই করেছিলাম রিসেলিং বিজনেসটা স্টার্ট করার। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে আমি দেখলাম যে খুব একটু ঝামেলা হয়, কারণ এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি লাইক এটার হচ্ছে আপনার একটা ঝামেলা যেটা, সেটা হচ্ছে যে আপনি হয়তো প্রোডাক্ট সম্পর্কে তেমন ভালো কোনো আইডিয়া রাখেন না। যদি আপনি প্রোডাক্ট সম্পর্কে ভালো কোনো আইডিয়া না রাখতে পারেন, দেন আপনি এই বিজনেসটা করে পারবেন না। সো আপনাকে প্রোডাক্ট সম্পর্কে ভালো আইডিয়া রেখে তারপর হচ্ছে আপনাকে কাজটা করা লাগবে। ওকে, সো আপনি রিসেলিং বিজনেস স্টার্ট করতে পারেন। রিসেলিং বিজনেস স্টার্ট করার জন্য আপনাকে সেম ব্লু প্রিন্ট আপনাকে করতে হবে। খালি এই ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা হচ্ছে অন্যের প্রোডাক্ট, আদার পিপলস প্রোডাক্টস। ওকে, সো আপনাকে অন্য মানুষের প্রোডাক্টগুলোকে আপনি সেল করবেন, রিসেল করা, নতুন করে আপনি সেল করে দিবেন আবার। ওকে, সো এটা পসিবল, রাইট? সো আরেকটা মেথড যেটা, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস বেস বিজনেস, যেটা হচ্ছে আপনার অলরেডি আমরা করছি। সেটা হচ্ছে আপনার আমার এজেন্সি আছে এজেন্সি নামে। সো সেই এজেন্সিতে আমরা সেম কাজটাই করছি অ্যাকচুয়ালি। আমরা সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছি, আমরা ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিচ্ছি, আমরা আপনার গ্রাফিক্সের সার্ভিস দিচ্ছি, আমরা অ্যাপ ডেভেলপমেন্টের সার্ভিস দিচ্ছি, আমরা হচ্ছে আপনার বিজনেস রিলেটেড সার্ভিস, সেলস রিলেটেড সার্ভিস দিচ্ছি। সো আপনি চাইলে সবগুলো সার্ভিস মিলায় আপনি একটা কাজ করতে পারেন, অথবা আপনি চাইলে হচ্ছে যে আপনি লাইক সোশ্যাল মিডিয়া সার্ভিস বেসড বিজনেস আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলো দিয়ে আপনি করতে পারেন। তো সোশ্যাল মিডিয়া সার্ভিসগুলোতে আপনি যদি করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রফেশনাল কোর্স আপনি করে ফেলতে পারেন। এই কোর্সটা করার পর আপনি সোশ্যাল মিডিয়া সার্ভিস সম্পর্কে জেনে যাবেন, দেন আপনি হচ্ছে যে সেই সার্ভিসগুলোকে কাজে লাগিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন। এটার কাজের ক্ষেত্রে আপনাকে হচ্ছে সোশ্যাল মিডিয়া সার্ভিস, যেমন হচ্ছে অনেকের হয়তো লাইক লাগে, কমেন্ট লাগে, অনেকের ফলোয়ার লাগে, অনেকের সেলস লাগে, অনেকের টার্গেটেড কাস্টমার লাগে। আপনি যদি এই সব জিনিসগুলো জানেন, আপনি যদি এই সব জিনিসগুলো শিখে ফেলেন, দেন আপনি কিন্তু এই সার্ভিসটা দিতে পারবেন ইজিলি আপনার ফেসবুক পেজ থেকে, অথবা ফ্রিতে যে কোনো একটা মেথড বা প্ল্যাটফর্ম থেকে। সো পসিবল, রাইট? সো আচ্ছা, আরেকটা হচ্ছে কনসাল্টিং বিজনেসটা যদিও বাংলাদেশের ক্ষেত্রে তেমন একটা যায় না, বাট আপনি যদি চান তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি করতে পারেন। কনসাল্টিং বিজনেস আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি আপনার একটা ফেসবুক পেজ করতে পারেন, অথবা একটা ফ্রি ওয়েবসাইট করতে পারেন, যেখানের মধ্যে হচ্ছে যে আপনি বিভিন্ন প্রবলেমের সলিউশন দেবেন। ওকে, যেমন হচ্ছে যে কারো হয়তো ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি সলিউশন দেওয়ার জন্য একটা পেমেন্ট নেবেন। সেই ক্ষেত্রে আপনি জাস্ট মুখে কথা বলবেন, তারা আপনাকে পাঠিয়ে দেবে, দ্যাটস ইজি, রাইট? আর একইভাবে আপনি হয়তো কনসাল্টিং বিজনেস আপনি করতে পারেন, আপনি হয়তো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনি টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে আপনি হয়তো ফেসবুক পেজ করতে পারেন, আপনি হয়তো
লোকালি আপনি লোকালি আপনি হয়তো আপনি হয়তো লোকালি আপনি বিজনেস কনসাল্টিং বিজনেস স্টার্ট করতে পারেন এইভাবে যে অনেকের হয়তো পিসিতে সমস্যা থাকে, আপনি তাদের বাসায় গিয়ে আপনি হয়তো সমস্যাটা সলভ করে দিতে পারেন। আপনি হয়তো বা আপনি ফোনে বলে দিতে পারেন যে সমস্যাটি এভাবে সলভ করতে হবে, তারা আপনাকে নগদ বা বিকাশ অথবা রকেট একটা পেমেন্ট করে দিবে। সো দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে অ্যাকচুয়ালি কনসাল্টিং বিজনেসটা। সো এটা পসিবল। এখানের মধ্যে হচ্ছে আপনার যেটা যেই মেথডটা বা যে প্রোডাক্টটা আপনার সেটা হচ্ছে কনসালটেশন। আপনি হচ্ছে জাস্ট কথা বলবেন, আপনি প্রবলেমের সলিউশন দেবেন। কি টপিক্স আরেকটা হচ্ছে এফিলিয়েশন বিজনেস। এফিলিয়েশন বিজনেসের ক্ষেত্রে যেটা আপনার মাথা রাখা লাগবে সেটা হচ্ছে যে আপনাকে, আমি এটা নিয়ে কথা বলেছি কিছুক্ষণ আগে, যে এফিলিয়েট করবেন অ্যাকচুয়ালি। ওকে, সো আপনি আপনি রিসেলেন্টে যেভাবে করছেন ঠিক একইভাবে আপনি এফিলিয়েশনটা আপনি ঠিক একইভাবে করতে পারবেন। সরি ফর দ্য ফাম্বল। আরেকটা হচ্ছে এসইও সার্ভিস এজেন্সি বেসড বিজনেস। এটা হচ্ছে আপনার সেম একই জিনিস, আপনার সোশ্যাল মিডিয়া সার্ভিস বিজনেসের মতো একই জিনিস। এটার মধ্যে শুধুমাত্র আপনি এসইও দেবেন, এসইও সার্ভিসটা আপনি অ্যাকচুয়ালি দিয়ে থাকবেন। এসইও সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, আপনি জাস্ট হচ্ছে যে আপনাকে স্কিল থাকা লাগবে। এই স্কিলটা আপনি চাইলে হচ্ছে যে বেটার কারো কোর্স করে অথবা ইউটিউব থেকে আপনি জেনে আপনার যেভাবে সুবিধা আপনি সেভাবে করতে পারেন অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপর আরেকটা যেটা সেটা হচ্ছে আপনার বুক কিপিং অর কুপন কিপিং বিজনেস, রাইট? বুক কিপিং বিজনেসটা হচ্ছে এরকম যে আপনি চাইলে আপনার কাছে হয়তো পুরাতন অনেক বই রয়েছে, রাইট? আপনি সেই বইগুলোকে আপনি জমাবেন। অনেকে দেখা যায় কি যে পুরাতন বইগুলো হয়তো তারা হচ্ছে আপনার ফেলে দিতে চায়। যারা সেল করতে চাচ্ছে আপনি তো টাকা খরচ করবেন না, তো সেই ক্ষেত্রে আপনি কিনবেন না। বাট যারা হচ্ছে ফেলে দিতে চাচ্ছে পুরাতন বইগুলো, আপনি সেই বইগুলো রাখতে পারেন। রেখে আপনি সেই বইগুলোকে আপনি সেল করবেন না, কিন্তু আপনি সেই বইগুলোকে আপনি একটা গ্রুপ করে, ফেসবুকে একটা গ্রুপ করে অথবা আপনার ফেসবুকে একটা পেজ করে আপনি সেই বইগুলোকে যাদের প্রয়োজন তাদের মাঝে আপনি তাদের কাছে হায়ার করবেন। ওকে, তাদের কাছে আপনি ভাড়া করে দিবেন, রাইট? তারা এই বইগুলো পড়ে তারা হয়তো অন্য কাউকে দিবে, আর তারা সেই বইগুলো 10 দিন 20 দিন 15 দিন 20 দিন 50 দিন 100 দিন রাখার জন্য তারা আপনাকে একটা পেমেন্ট করবে। এটা হচ্ছে বুক কিপিং বিজনেস। কুপন কিপিং বিজনেসটা হচ্ছে সেম একইভাবে, আপনাকে বিভিন্ন অনলাইন শপ, বিভিন্ন আপনার আপনার বিভিন্ন গেম, বিভিন্ন অ্যাপ, বিভিন্ন হচ্ছে আপনার অফলাইন শপ, অফলাইন প্রোডাক্ট, ফিজিক্যাল শপ, এইসবের কুপন সংগ্রহ করতে হবে। কুপন সংগ্রহ করার জন্য আপনার নেটওয়ার্ক থাকা উচিত ভালো। আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না, আপনি কুপনগুলোকে জাস্ট ভাউচারগুলোকে আপনি কালেক্ট করে রাখবেন, দেন সেই ভাউচারগুলোকে আপনি একটা দামে সেল করবেন। আচ্ছা, সো এই কয়েকটা বিজনেস হচ্ছে আপনার 0 টাকায় স্টার্ট করা পসিবল। বাট এই বিজনেসগুলো ছাড়াও আরও অনেকগুলো বিজনেস রয়েছে, যেমন কন্টেন্ট বেসড বিজনেস, তারপর হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট এজেন্সি, তারপর হচ্ছে আপনার অ্যাপ ডেভেলপমেন্ট এজেন্সি, তারপর হচ্ছে আপনার এছাড়াও আরও অনেকগুলো অ্যাকচুয়ালি, যেমন পুরাতন, ঠিক আছে, তারপর ওল্ড ক্লথ নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। সো এই বিষয়গুলো দিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে আপনি এছাড়াও আপনার এই বিজনেসগুলো আপনার 0 টাকায় স্টার্ট করা পসিবল। এছাড়াও হচ্ছে আপনার আরও অনেকগুলো বিজনেস 0 টাকায় স্টার্ট করা পসিবল। সো যদি আপনার কাছে মনে হয় যে আপনি 0 টাকায় বিজনেস স্টার্ট করতে পারছেন কিন্তু আপনি কোনো কাস্টমার পাচ্ছেন না, দেন আমি বলবো যে আপনার টাকা খরচ করার টাইম চলে আসছে, আপনাকে টাকা খরচ করতে হবে। আমি বারবার বলছি 0 টাকায় বিজনেস স্টার্ট করা পসিবল, একটা বিজনেস বিল্ড করা পসিবল। আমি বিল্ড করা আপনাকে কথা বলছি, আমি আপনাকে প্রথম 10 জন কাস্টমার নিয়ে আসার কথা বলছি। বাট তারপরে আপনাকে মিনিমাম একটা খরচ করতে হবে। আপনি যদি মিনিমাম একটা খরচ করতে রাজি না থাকেন, তাহলে আপনার বিজনেসটা হয়তো প্রথম 10 জন কাস্টমার এসে বা 20 জন কাস্টমারে গিয়ে আটকে যাবে, আপনি হয়তো কাস্টমার পাবেন না। ওকে, সো বিজনেস বিল্ড করা নিয়ে আমি এই কোর্সটা ক্রিয়েট করেছি একেবারে 0 টাকায়। এটা আপনার জন্য পারফেক্ট একটা কোর্স অ্যাকচুয়ালি, বিকজ এখানের মধ্যে আমি বলেছি যে কোন বিজনেসগুলো আপনি স্টার্ট করতে পারেন, কীভাবে স্টার্ট করবেন, কীভাবে প্রথম 10 জন কাস্টমার পাবেন, কোন প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টের টাইপ কি, এভরিথিং সব কিছু। দেন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে বেটার একটা অ্যামাউন্ট আপনাকে অন্তত ইনভেস্টের জন্য রাখতে হবে, যাতে আপনি বিজনেসটাকে গ্রো করতে পারেন। ওকে, সো আর আরেকটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে বিজনেসটা আপনি যখন স্টার্ট করবেন তখন সেটাকে মিনিমাম 2 থেকে 1.5 বছর, 2-3 বছর, 2 থেকে 3 বছর, 4 বছরের জন্য আপনার আঁকড়ে ধরা উচিত। ওকে, বিকজ এর মধ্যে আপনার নাও আসতে পারে আর্নিংটা, না এর মধ্যে আপনার প্রোডাক্ট সেল নাও হতে পারে। ওকে, ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশে অ্যাকচুয়ালি 95% বিজনেসই হচ্ছে আপনার 2 বছরের মধ্যে হচ্ছে আপনার ডাউন হয়ে যায়, বিকজ তার 2 বছর পর্যন্ত টিকতে পারে না। ওকে, সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে এর বেশি টিকতে হবে। আপনি যত বেশি দিন টিকতে পারবেন তত বেটার আপনার প্রফিট হওয়ার চান্স থাকবে। ওকে, সো আমি কোর্সটা আপনার এখানে শেষ করছি। আর আমরা হচ্ছে আপনার অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো কোর্সে আপনার সাথে হচ্ছে আমার কথা হবে। ওকে।